বলো। স্যার বাগধারা পর্যন্ত পড়েছিলেন। ও পড়া ছিল। বলো দেখি, হালে পানি বা অর্থ কি? সুবিধা করা। গুড। কাঁচা ঢিলে অর্থ কি? অসাবধান অসাবধান অসাবধান। কেতা দুরস্ত অর্থ কি? কেতা দুরস্ত বলো। পরিপাটি পরিপাটি। আচ্ছা, তারপরে বলো চাঁদের হাট। বলো। চাঁদের হাট কি অর্থ কি? আনন্দের প্রাচুর্য। স্যার আমার মাইকটা প্রায় মিউট হয়ে যায় স্যার। আমার মাইক মিউট হয়? না স্যার, আমারটা আমারটা। ঢাকের কাঠি অর্থ কি? ঢাকের কাঠি বলো। স্যার মোসাহেব মোসাহেব স্যার মোসাহেব। বেশি পড়ো নাই। এক জি স্যার পেয়েছি। এনে তাকায় নাও। জি স্যার জি স্যার। জি স্যার পেয়েছি। তারপরে চুল, জি স্যার। তারপরে চোখ, জি স্যার। জল, ইয়েস স্যার। পৃথিবী, জি স্যার। পর্বত, পর্বত, পর্বত দাগিয়েছো? জি স্যার দেখিয়েছি। জি স্যার। পুত্র, জি পুত্র, স্যার। কোকিল, হুম, সাপ, সূর্য, নদী, সাপ, সমুদ্র, হাতি। গুরুত্বপূর্ণ। জি স্যার বলতেছি। বলো। বিভিন্নার্থক শব্দ। একই শব্দের নানা নানা প্রকার অর্থ থাকলে তাকে বিভিন্নার্থক শব্দ বলে। উদাহরণ: এক অঙ্ক। এক সংখ্যা, সংখ্যা দিয়ে টাকার অঙ্ক কত হবে। দুই আঁকো, অঙ্কটা কষো। তিন চিহ্ন, পদাঙ্ক বা পদচিহ্ন অনুসরণ করো। চার কোল, শিশুকন্যাটিকে অঙ্কে নিয়ে জননী আদর করছেন।
5 নাটকের প্রধান পরিচ্ছেদ। এই নাটকের ষষ্ঠ অঙ্কের প্রথম দৃশ্যটি খুব করুণ। 2 আঁচল। তাহলে অঙ্ক অঙ্ক কত প্রকার হয় তাই না? সংখ্যা হয়, আঁকো হয়, চিহ্ন, কোল, নাটকের প্রধান অংশ এরকম হবে। আচল বলো। অচল অচল। জি স্যার, অচল অচল। 2 অচল। গতিহীন। 1 গতিহীন, শরীর অচল হয়ে পড়েছে। 2 একনিষ্ঠ, ঈশ্বরে অচল ভক্তি হোক। 3 মেকি বা অব্যবহার্য, এই অচল টাকা কে নেবে? 4 অপ্রচলিত, 1000 টাকার এই নোটটি অচল। 5 নির্বাহী করা কঠিন, অর্থের অভাবে সংসার অচল হয়ে গেছে। 6 পর্বত। উচল বলিয়া অচলে পরিণু অগাধ জলে। এখানে অচল মানে পর্বত। হ্যাঁ, তারপরে স্যার 3 অন্তর। 1 মন। অন্তরে মম বিকশিত করো। 2 অন্ন, তিনি দেশান্তরে গিয়েছেন। 3 ব্যবধান বা পার্থক্য, এখান থেকে 1 ঘন্টা অন্তর বাস ছাড়ে। 4 আত্মীয়, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। 4 কূট। মানে অন্তর দেখো, মন হয়, ব্যবধান হয়, আত্মীয় হয়, তারপরে কূট। কথা কম বলো তো। 4 কূট। 1 কুটিল, তার কূট বুদ্ধির সঙ্গে পারবে কেন? 2 জটিল, এটা কূট প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন। 3 কপট বা জাল, কূট সাক্ষ্য দিতে সে এসে ধরা পড়েছে। 4 পর্বত শৃঙ্গ, পর্বতকূটে আরোহণ করা দুরূহ। 5 গুণ। 1 ধর্ম, দ্রব্যের গুণ জানতে হয়। 2 ক্রিয়া, ঔষধে গুণ করেছে। 3 উৎকর্ষ, তুমি তো নিজের গুণকীর্তন করছো। 4 দড়ি, মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে। 6 ধর্ম। 1 সৎ কাজ বা পুণ্য কাজ। গুণ মানে কি? রশি। গুণ মানে কি? রশি। দড়ি। 6 ধর্ম। 1 সৎ কাজ বা পুণ্য কাজ, অহিংসা পরম ধর্ম। 2 সুনীতি, এটা ধর্মসঙ্গত কাজ। 3 সম্প্রদায় বিশেষের উপাসনা পদ্ধতি ইত্যাদি। প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে। 4 স্বভাব, মানুষ ও পশুর ধর্ম পৃথক। 7 পক্ষ। 1 দল, তুমি কোন পক্ষে? 2 মাসার্ধ, 2 পক্ষ নিয়ে 1 মাস। 3 চাঁদের ক্ষয় বা বৃদ্ধিকাল, এখন শুল্ক পক্ষ। 4 পাখির ডানা, যাদের পক্ষ আছে তাদের পাখি বলে। 5 বিয়ে সংখ্যা, আচ্ছা, ছেলেটি তার বিভিন্ন প্রথম অর্থ। পুত্র আচ্ছা, সন্তান। আচ্ছা দেখো 190 পৃষ্ঠা বের করো। ইম্পর্টেন্ট গুলো দাগাই নাও। উপচয়। জি স্যার। হ্যাঁ, তারপর নিচে আসো, স্থাবর পাইছো? জি স্যার। তারপরে দেখো অন্তরঙ্গ, পেয়েছো? জি স্যার। অন্তরঙ্গের উপরে হলো বিরত, পাইছো? ইয়েস স্যার। বিরতর উপরে হলো সুশীল, পেয়েছো? জি স্যার। সুশীলের উপরে হলো উৎকর্ষ, পেয়েছো? ইয়েস স্যার। নিচে দেখো, সবার নিচে প্রবল, পাইছো? প্রবল নিচের দিকে। জি স্যার। তার নিচে সাকার, পেয়েছো? সাকার। ইয়েস স্যার। পরের লাইনে হাল পাইছো? মাঝখানে হাল, পাইছো? জি স্যার। নিচে আকুঞ্জন, পেয়েছো? জি স্যার। আকুঞ্জন, হ্যাঁ। জি স্যার পাইছি। তারপরে আপদ, ইয়েস স্যার।
আবির্ভাব। ইয়েস স্যার। এই পাশে আসো, অনুরাগ। জি স্যার। ওস্তাদ। জি স্যার। কৃত্রিম। ইয়েস স্যার। কোমল। জি স্যার। ঘাতক। ইয়েস স্যার। খুচরা। জি স্যার। গৃহী। জি স্যার। হোতা। জি স্যার। পেয়েছো? স্যার লাস্টেরটা কি বললেন? হ্যাঁ, স্যার লাস্টেরটা? হোতা হোতা। জি স্যার, জি স্যার, পাইছি। ইতর। জি স্যার। ইদানিং। জি স্যার। দাতা। জি স্যার। বর্ধমান। জি স্যার। পাঁচাল। ইয়েস স্যার। ভূত। ইয়েস স্যার। ইহা। জি স্যার। সমষ্টি। ইয়েস স্যার। স্বকীয়। জি স্যার। স্বতন্ত্র। জি। হরণ। জি। মৃদু। জি স্যার, পাইছি। এগুলো একবার পড়ো তো দেখি। আমি তো বলছি খালি শব্দ, বিপরীত শব্দটা বলবা সহ, দুইটাই সহ বলো দেখি। কি কি বলছি বলো, উপর থেকে প্রথম থেকে বলো। ও স্যার, স্যার, বলো। স্যার প্রথম দিকে কয়েকটা স্যার হারাই গেল, মানে এই যে অন্যটা দাগ দিয়ে ফেলেছে মনে হয়। তা আকঞ্চন হ্যাঁ? আপদ এখান থেকে ঠিক আছে, উপরের আবার দুটো বলে বাদ দেবো? দিয়েছে। স্যার আকঞ্চনের আগ পর্যন্ত স্যার বলেন, 4-5টা আছে মনে হয়। প্রথম থেকে দেখো, উপচয় পেয়েছো? জি স্যার, উপচয়। জি স্যার। তার নিচে স্থাবর, নিচের দিকে। জি স্যার। তারপরে পরের লাইনে দেখো যশ। ইয়েস স্যার। তার তার নিচে সুশীল। জি স্যার, বের পেয়েছি। তার নিচে বীরত্ব। জি। তার নিচে অধমর্ণ। ইয়েস স্যার। অধমর্ণ পাইছো? জি স্যার। তার নিচে প্রবল। জি স্যার, পেয়েছি। তার নিচে সাকার। ইয়েস স্যার। এই পাশে হাল, মাঝখানে হাল। জি স্যার। নিচে আকুঞ্জন। জি স্যার। স্যার আপদ। এরপর থেকে সব ঠিক আছে। এখন ঠিক আছে? জি স্যার, জি স্যার। এখন পড়ো তো দেখি একবার। আহ, উপচয় অপচয় স্যার এভাবে পড়বো? হ্যাঁ, আস্তে 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 বলবা। উপচয় অপচয় টেনে টেনে, জানি সবাই শোনে, মুখস্থ হয়ে যায়। হ্যাঁ বলো। জি স্যার। শব্দ উপচয়, বিপরীত শব্দ অপচয়। শব্দ স্থাবর, বিপরীত শব্দ অস্থাবর বা জঙ্গম। শব্দ যশ, বিপরীত শব্দ অপযশ। শব্দ সুশীল, বিপরীত শব্দ দুশীল। শব্দ বিরত, বিপরীত শব্দ নিরত। শব্দ অধমর্ণ, বিপরীত শব্দ উত্তমর্ণ। অধমর্ণ মানে কি? উত্তমর্ণ মানে কি? স্যার জানি না। কেউ পারো? কেউ আছে? সাজিদ আছে? সাজিদ? সন্ধি আছে? স্যার রাত? এই সাজিদ আছো? সাজিদ স্যার সাজিদ আছে, কই? রাত রাত আছে। আছো? রাত? স্যার রাতও আছে, সন্ধিও আছে। রাত ই জামা। হ্যালো, স্যার শোনা যায়? শোনা যায়? স্যার আমি শুনি। হ্যাঁ, 190 পৃষ্ঠা বিপরীত শব্দ দাগাই দিছি। দাগাইছো সব? স্যার শেষের দিকে আমি একটু দেরি করে আসছি তো দাগাইতে পারি। বলবা বলবা না যারা দেরিতে আসো? আমি তো অটো দেওয়া,
এই যে অ্যাডমিট এগুলো অটো দেওয়া আছে, যার ফলে কে কে পরে জি স্যার। এরপর শব্দ প্রবল, বিপরীত শব্দ দুর্বল। শব্দ সাকার, বিপরীত শব্দ নিরাকার। শব্দ হাল, বিপরীত শব্দ বেহাল। শব্দ আকঞ্চন, বিপরীত শব্দ প্রসারণ। শব্দ আপদ, বিপরীত শব্দ নিরাপদ। শব্দ আবির্ভাব, বিপরীত শব্দ তিরোভাব। শব্দ অনুরাগ, বিপরীত শব্দ বিরাগ। শব্দ ওস্তাদ, বিপরীত শব্দ সাগরেদ। শব্দ কৃত্রিম, বিপরীত শব্দ স্বাভাবিক। শব্দ কোমল, বিপরীত শব্দ কর্কশ। শব্দ ঘাতক, বিপরীত শব্দ মহাজন। শব্দ খুচরা, বিপরীত শব্দ পাইকারি। শব্দ গৃহী, বিপরীত শব্দ সন্ন্যাসী। শব্দ ভোঁতা, বিপরীত শব্দ ধারালো। শব্দ ইতর, বিপরীত শব্দ ভদ্র। শব্দ ইদানিং, বিপরীত শব্দ তদানীং। শব্দ দাতা, বিপরীত শব্দ গ্রহীতা। শব্দ বর্ধমান, বিপরীত শব্দ ক্ষীয়মান। শব্দ বাচাল, বিপরীত শব্দ স্বল্পভাষী। শব্দ ভূত, বিপরীত শব্দ ভবিষ্যৎ। শব্দ ইহা, বিপরীত শব্দ উহা। শব্দ সমষ্টি, বিপরীত শব্দ বেষ্টি। শব্দ স্বকীয়, বিপরীত শব্দ পরকীয়। শব্দ স্বতন্ত্র, বিপরীত শব্দ পরতন্ত্র। শব্দ হরণ, বিপরীত শব্দ পূরণ। শব্দ মৃদু, বিপরীত শব্দ প্রবল। স্যার শেষ। থ্যাংক ইউ। সবাই শোনো, সবাই শোনো, শুনতেছো আমার কথা? জি স্যার, জি স্যার। জি স্যার। পরের দিন তোমাদের 4টা পড়া। কি কি বলো দেখি, ধরবো। কে বলতে পারে 4টা কি কি হতে পারে? স্যার বাগধারা, এক কথা প্রকাশ, তারপরে বিপরীত শব্দ, আর সমার্থক শব্দ। সমর্থক শব্দ। জি স্যার। কয়টা? 4টা। এই পরের দিন এগুলা পড়বা, আমি ধরবো কিন্তু নাম ধরে ধরে। দেখে এই যে দুই একজনে বলবা তা না, আমি কি বলবো, যে আকিব বলো, জি স্যার। এগুলা কিন্তু সাতমান বলো না,
দাঁত ইজামা, কত সুন্দর। মাহাদি আলিফ, নামটাই সুন্দর আত্মার মতো। তো
জি স্যার তৌসিফ। ভালো 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 ছেলেটা অনেক ভালো ছেলে, নামটাও সুন্দর। কি পড়া বলে দাও সবাইকে। স্যার পড়া হচ্ছে স্যার ওই যে আগে যে বাগধারা ছিল ওইটা, প্লাস এক কথা উত্তর, প্লাস হইতেছে বিপরীত অর্থ, প্লাস সমর্থক শব্দ। আচ্ছা সবাই এটা শুনে রাখো, পরের দিন পড়া এটা পড়া দিবা। অনেকে আছে কিন্তু অনেকে ফাঁকি দিয়েছে, দুই একজন শুধু বলছে বাগধারার এক কথা প্রকাশ। পরের দিন চারটে এগুলো দেখলেই পারা যায়। আমি কিন্তু সহজ করে দিয়েছি, বিগত সালে যেগুলো 80 ইম্পর্টেন্ট এগুলো তাকিয়ে দিয়েছি। তারপরে যদি না পড়ো কমাই দিয়েছি অর্ধেক, অর্ধেক না তারও কম, 4 ভাগের 1 ভাগে দিয়েছি। আচ্ছা তাহলে আর আছে কয় মিনিট? 5 মিনিট। কি পড়া যায় বলো। স্যার যেগুলো বাচ্চা আছে না? স্যার যেগুলো দেখাই দিচ্ছেন ওগুলার বাইরে আসবে না? স্যার আচ্ছা আপনি কি স্যার আসিফ মাহমুদ কলেজে পড়াশোনা করছিলেন কি? না আমি কারমাইকেল, নাম শুনছো? কারমাইকেল রংপুর। স্যার আচ্ছা স্যার নূর খান বিএসসি রে স্যার আপনি চিনেন কিভাবে স্যার? তোমার শহীদুর ডাক্তারের কাছে তোমার চাচা বলে হয়। জি স্যার। তোমার চাচা তো সুবিধা তো আছে, ওইখানে জিজ্ঞেস করবো হয়ে গেল। বলবো জাহাঙ্গীর। কি বলবা? জাহাঙ্গীর খালি বলবা যে জাহাঙ্গীর তোমার বন্ধু, বন্ধুটা বলবা। হ্যাঁ ওকে। আচ্ছা কি পড়বা তাহলে বলো দেখি। তাওসিফ বাচ্চা পড়বা, বাচ্চা 195। স্যার 5 মিনিটে পড়া যাবে? ধরবো? আচ্ছা ধরি ধরি। বলো তো দেখি। কেসো গন্ডুস, কেসে গন্ডুস বলো। বলো। ডাক্তারা। ও স্যার স্যার ও এখন শোনা গেছে মনে হয়। স্যার আমার মাইকটা তো প্রবলেম করতেছে। স্যার কেচে গন্ডুস অর্থ হইতেছে পুনরায় আরম্ভ করা। তোমার মাইকে ডিস্টার্ব হয় কেন? বললো ঘোড়া ডিঙে ঘাস খাওয়া। স্যার ঘোড়া ডিঙে ঘাস খাওয়া অর্থ হচ্ছে স্যার স্যার মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা, মানে মাঝখানে যদি কেউ থাকে তার টপকায় কাজ করা আর কি। এটা বুঝিয়ে দাও তো দেখি কি বুঝছো। মানে স্যার মানে তুমি একজনের ভায়া হয়ে তুমি তার অবলম্বন করে কোনো একটা গন্তব্যে পৌঁছছো। পৌঁছার পরে পরে আরো কিছু কাজ আছে, তাকেই সামনে রাখা উচিত, কিন্তু তুমি খোঁজ পাইয়া আর তার কথা ভুলে গেছো। বুঝছো কি? মানে যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু তার দিয়ে সাইডে বাকিটা আমি করতেছি আর কি। স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যালো। আচ্ছা এটা ফোন আসছিল তো কেটে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে বলো ঘোড়া রোগ। স্যার ঘোড়া রোগ মানে হইতেছে সাধ্যের অতিরিক্ত স্বাদ আর কি, বেশি লোক করে। ঘোড়া রোগ হলো কেন বুঝাই দাও তো দেখি কি বুঝছো। মানে স্যার হইতেছে খাজনার চেয়ে বাজনা বেশি ওইরকম আর কি। না না, ধরো তোমার বাবার একটা মোটরসাইকেল কেনার সামর্থ্য আছে, তুমি বলছো বাবা 4 চাকা কিনে দাও। জি আর আব্বু বলবে কি স্বাদের অতিরিক্ত স্বাদ, মানে ঘোড়া রোগ ধরছে। এখন একজনে গ্রামের ধরো একটা আগে তো এরকম গাড়ি টাড়ি ছিল না, বাবা ভাত পায় না, ছেলে বলে যে ঘোড়া কিনে দিতে হবে। বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। এখন বাবা কয় আমার ছেলের ঘোড়া রোগ ধরছে। কি ধরছে? ঘোড়া রোগ। স্বাদের অতিরিক্ত স্বাদ। গোয়ার গোবিন্দ খুব ইম্পর্টেন্ট। গোয়ার গোবিন্দ বলো। নির্বোধ অথচ হটকারী, মানে যে বুঝে না কিন্তু আর কি মাতবাড়ি করে। হ্যাঁ মাতবাড়ি করে, হটকারী সিদ্ধান্ত নেয়, উপদেশ নেয় না। সূরা বাকারার 268 নাম্বার আছে যে বুদ্ধিমানরা উপদেশ নেয়, গ্রহণ করে। বুঝো নাই? আর যারা এই যে নির্বোধ তারা উপদেশ নেয় না, হটকারী একটা পথে চলে, নিজের মতো করে চলে। আচ্ছা এই তো। সরি স্যার ওই তো ভুল বলছিলাম স্যার, ওই কাউনিস্টারি পোস্ট অফিস স্যার, ডাংধরা ইউনিয়ন স্যার। সরি আসলে হ্যাঁ
ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, কারণ স্যার স্যার একটা আপনার বাজার, বিখ্যাত বাজার। হ্যাঁ জি। আপনার বাড়ি স্যার কোন ইউনিয়নে স্যার? তুমি তোমার শহীদু ডাক্তারে বলিও, তোমার আগে সব বলবো কেন, বলবা যে তোমার আচ্ছা বন্ধু আচ্ছা স্যার। জাহাঙ্গীর। ওকে স্যার। কি বলবা? হ্যাঁ। মানে স্যার আপনার মানে আমার একটা চাচুর বন্ধু তার নাম হলো জাহাঙ্গীর আলম। হ্যাঁ, আচ্ছা বলবা স্যার। চাচু জাহাঙ্গীর তোমার বন্ধু, খালি আচ্ছা এটুকু স্যার। বলবা। সে কোথায় আছে, কি কি খবর, ঠিক আছে? আচ্ছা স্যার। তোমার বাড়ির কাছ দিয়ে এবার দোতলা একটা মসজিদ হয়েছে, দেখছো? গেছিলা এই দে? বাড়ির কাজ স্যার ওটা তো স্যার আমাদেরই মসজিদ স্যার, আমার আব্বু মানে আর কি আমাদের বাড়ির মসজিদ। রাস্তা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।